আসসালামু আলাইকুম। ভাইজান অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে, কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো ভাইজান, সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম মোহাম্মদ নাজমুল হক। চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো ভাইজান, আপনি কি ভোটার হয়েছেন? হ্যাঁ, আমি একজন ভোটার। কোন দেশের? বাংলাদেশ। বাংলাদেশের ভোটার আপনি হয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভাইজান, যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার, বাংলাদেশের নাগরিক, সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। বিষয়টি হলো, কোনো প্রশ্ন করেন না যে যেটা ওকে, আমি যে প্রশ্নটি আপনাকে করতে চাই এবং সেটা আপনার শোনার পরে যদি মনে হয় যে না আসলে আমার দ্বারা সম্ভব হচ্ছে না, কোনো সমস্যা নেই। ওকে, তো প্রশ্নটি হচ্ছে, এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে? যত সম্ভব আশা করা যায় বিএনপি, যত সম্ভব মানে ইনশাল্লাহ আসবে। ইনশাল্লাহ আসবেই। আচ্ছা ভাইজান, যেহেতু খুব সুন্দর করে এবং মোটামুটি সাহসিকতার সহিত আপনি বললেন যে এবার যত সম্ভব মানে মোটামুটি আসবেই, এরকম একটা বললেন, তো সেক্ষেত্রে আপনি কোন আইডিয়াতে বা হয়তো কি দেখে আপনার কাছে মনে হলো এটা? মানে আমরা তো মনে করেন যে কারো কোনো ক্ষয়ক্ষতি করি না। হ্যাঁ, আমরা তো বিএনপি সাপোর্ট করি। ওকে ওকে ওকে। গত 15 বছর যাই হোক আমরা কিছু বলি না। তো এবারে যেটা দেখা যাচ্ছে ভাই যে বিএনপি আমরা এগিয়ে আছি। এগিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। তার মানে আপনি যেটা বোঝাতে চান সেটা হলো যে আমরা কারো কোনো ক্ষয়ক্ষতি করি নাই। সেই ক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের পরিস্থিতি দেখে আমরা বুঝতে পারতেছি এবার এগিয়ে আছে। অসংখ্য ধন্যবাদ ভাইজান। আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন, আপনি কিন্তু সাহস করে কথা বলেছেন। ধন্যবাদ আপনাকে।